প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনে আমার পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে জানাই সালাম ও শুভেচ্ছা। সামনের নির্বাচনে বাংলাদেশের সামনে আবারও এক নতুন ইতিহাস লেখার সময় এসেছে। সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, যে সিদ্ধান্ত শুধু আজকের নয়, ভবিষ্যতের প্রজন্মের উপর প্রভাব ফেলবে। গত অনেক বছরে আমরা দেখেছি দুর্নীতি কীভাবে মানুষের ঘরে ঢুকে পড়েছে, চাঁদাবাজি কীভাবে মানুষের মুখের হাসি কেড়ে নিয়েছে, অত্যাচার কীভাবে মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা দেখেছি প্রশাসনের দুর্বলতা, আইনের শাসন ভেঙে যাওয়া, মানুষের নিরাপত্তা হারিয়ে যাওয়া। এই বাস্তবতা আপনাদের সবারই জানা। প্রতিটি ঘর, প্রতিটি পরিবার এই কষ্ট অনুভব করেছে। এখন প্রশ্ন একটাই, আমরা কি অন্ধকারে ডুবে থাকব, নাকি শৃঙ্খল ভেঙে একটি নতুন বাংলাদেশ গড়ব? বাংলাদেশ এমন একটি মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ভুল সিদ্ধান্তে আমাদের আরও অন্ধকারে ডুবে দিতে পারে। একটি সঠিক সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে যেতে পারে একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ, ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথে। কিন্তু আজ এই মুহূর্তে এই গল্প পাল্টানোর ক্ষমতা আপনার হাতে। প্রতিটি ভোট, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বিবেকের আওয়াজ বাংলাদেশের ইতিহাস বদলে দিতে পারে। আপনাদের হাতে আজ দেশের ভবিষ্যৎ। আপনাদের ভোট, আপনাদের বিবেক, আপনাদের সিদ্ধান্ত এদেশকে বাঁচাতে পারে অথবা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা আর কতকাল দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি সহ্য করব? আর কত রক্ত ঝরবে? আর কত মা সন্তান হারাবে? আর কত পরিবার ভয় নিয়ে বাঁচবে? আমরা কি জালিমদের হাতে দেশ তুলে দিব, নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবো এবার যথেষ্ট হয়েছে? এখনই সময় ঠিক করার। আমরা কি চাই? আমরা কাদের হাতে আমাদের বাংলাদেশ তুলে দিতে চাই? আমরা কি অন্যায়ের শৃঙ্খল ভেঙে একটি সৎ, ন্যায়ভিত্তিক, নিরাপদ, সম্মানিত বাংলাদেশ গড়তে চাই? আমরা কি অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে চাই, নাকি আবার সেই একই শক্তি জালিমদের হাতে আমাদের দেশ তুলে দিতে চাই? গত 24শে আগস্টের পর থেকে 18 মাস পার হয়েছে। এই 18 মাসে আপনারা নিজের চোখে দেখেছেন কার হাতে বাংলাদেশ নিরাপদ ছিল, কারা চাঁদাবাজি করেছে, কারা দুর্নীতি করেছে, কারা মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। এসব কিছু আপনাদের সবারই জানা। এখন প্রশ্ন, আমরা বাঙালি জাতি কি এই দেশকে জালিমদের হাত থেকে রক্ষা করব, নাকি জালিমদের হাতে তুলে দেব? বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের হাতে। যদি আমরা সত্যি চাই একটি আদর্শ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, নিরাপদ, উন্নয়নশীল বাংলাদেশ, তাহলে আমাদের এমন এক নেতৃত্ব সামনে নিয়ে আনতে হবে যারা সৎ, ন্যায়পরায়ণ, দেশপ্রেমিক, ইনসাফের প্রতীক এবং যারা এদেশকে পরিবর্তন করতে সক্ষম। আজ বাংলাদেশের এমন অবস্থা যেখানে প্রশাসন দুর্বল হয়ে পড়েছে, পুলিশ প্রশাসন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও অত্যাচারের চাপ নেই। কিন্তু যদি এই নির্বাচনে সৎ, ন্যায়পরায়ণ নেতৃত্ব জামাতে ইসলামকে বিজয়ী করতে পারি, তাহলে দেখবেন পরের দিন থেকে এই বাংলাদেশে অন্তত অর্ধেক চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ কমে গেছে। কারণ অপরাধীরা জানবে দেশে ন্যায় ও ইনসাফ চলে এসেছে। এখন আর দুর্নীতি, চাঁদাবাজি করে পার পাওয়া যাবে না। কিন্তু যদি এই দেশের ক্ষমতা জালিমদের হাতে তুলে দেন, তাহলে মনে রাখবেন এই দেশ আর আগের বাংলাদেশ থাকবে না। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি সব কিছুতেই কয়েক গুণ বেড়ে যাবে। শান্তি যেন দেশ থেকে চিরবিদায় নেবে। বন্ধুরা, আমরা কি আবার সেই অন্ধকারে ফিরে যেতে চাই, নাকি মাথা উঁচু করে দাঁড়াতে চাই? জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা আমাদের সুযোগ এনে দিয়েছিল, বাংলাদেশকে নতুনভাবে দাঁড়ানোর একটা দরজা খুলে দিয়েছিল, আজ আমাদের সামনে একটি সোনালি সুযোগ আছে, যে সুযোগ 100 বছরে একবারও আসে না। এই সুযোগ হারিয়ে ফেললে একটি জাতির ভবিষ্যৎ হারিয়ে যাবে। আমরা কি সেই সুযোগ হাতছাড়া করব? সুযোগ বারবার আসে না।
যে জাতি সুযোগের সময় সিদ্ধান্ত নিতে পারে না, তারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর যারা সুযোগ হারায় তারা কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। প্রিয় দেশবাসী, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, যে সিদ্ধান্ত নেবেন দেশের জন্য নেবেন, যে সিদ্ধান্ত নেবেন তা যেন হয় দেশের ভবিষ্যতের জন্য, ন্যায়ের জন্য, বাংলাদেশের সম্মানের জন্য। আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়তে, যেখানে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, যেখানে দুর্নীতি বয়ে পালাবে, যেখানে প্রশাসন সৎ, শক্তিশালী ও জনবান্ধব, যেখানে প্রতিটি মানুষে গর্ব করে বলতে পারে আমি একজন বাংলাদেশি। এখন সময় এসেছে মাথা উঁচু করে দাঁড়ানোর। এখন সময় এসেছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বাংলাদেশের ভবিষ্যৎ আপনার হাতে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, শৃঙ্খল ভেঙে অন্যায়ের পাশ কাটিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার। দয়া করে এই সুযোগ হাতছাড়া করবেন না। বাংলাদেশকে রক্ষা করেন, বাংলাদেশকে জালিমদের হাত থেকে বাঁচান, বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করেন। শান্তির জন্য, ন্যায়ের জন্য, আগামীর প্রজন্মের জন্য সৎ যোগ্য নেতৃত্ব জামাত ইসলামকে বেছে নিন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন। ধন্যবাদ প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জয় হোক বাংলাদেশের, জয় হোক বাংলাদেশের মেহনতি মানুষের।